ইয়েস আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গায়ে হলুদের ব্লগ। আজকের এই ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে। এর ভেতরে রয়েছে অনেক রকমের চমক। আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। গায়ে হলুদটি ছিল আমার নাতি, মানে আমার হাজবেন্ডের জ্যাঠাতো ভাইয়ের বড় ছেলের ছেলের বিয়ে। ওই সম্পর্কে আমার নাতি। তো নাতির শ্বশুর বাড়ির থেকে এই ডালাগুলো চলে এসেছিল। ওর নামটি হচ্ছে সাকিব। ও সম্পর্কে নাতি হলো আমাকে ভাবি বলেই ডাকে। তো নাতির সাথে দাদা আর দাদি একটু ভিডিও করে নিলাম। আমার হাজবেন্ডও একটু মজা করে নিল। গায়ে হলুদের প্রোগ্রামটা হয়েছিল পুরোপুরি ঘরোয়াভাবে। এই বাড়িতে আসলে আমাদের নাতি নাতনির অভাব নেই। আমার শ্বশুর বাড়ির মধ্যে আমার হাজবেন্ডই হচ্ছে তার সব কাজিনদের থেকে ছোট। এই হিসাবে তার সব কাজিনদের নাতি নাতনিও এখন আমাদের নাতি নাতনি। আর এখানে ছিল আমার শ্বশুরবাড়ির সব সিঙ্গেল সুন্দরীগুলো। হয়তো কিছুদিন পরে এরা কেউ আর সিঙ্গেল থাকবে না। মাশাল্লাহ, এরা সবাই খুব ভালো। এখানে কেউ ছিল আমার ননদ, কেউ ছিল নাতনি, কেউ ছিল ভাস্তি, আর আমার মেয়েরাও ছিল। এরপর আমার নাতির সাথে আবার একটু ভিডিও করে নিলাম। আজকে এই বেচারার সিঙ্গেল লাইফের শেষ দিন। ও আমার সাথে একটু মজা করছিল, তাই আমি আবার ওকে একটু মুখ ভ্যাচকানি দিয়েছিলাম। আমার যখন ওই বাড়িতে বিয়ে হয় তখন এই নাতিরা ছিল অনেক ছোট। আমি ছিলাম ওদের আদরের দাদি ওরফে ভাবি। এখানে ওদের 3 ভাই বোনের একটু ভিডিও করে নিলাম। এরপর চলে এলাম আবার সেই সুন্দরীদের কাছে। সুন্দরীদের সাথে একটু ভিডিও করে নিলাম। সবগুলো সুন্দরী যেইভাবে পোজ দিচ্ছিল, বাবা, কেউ কারো থেকে কম ছিল না, তাই আমিও একটু পোজ দিয়ে নিলাম। বিয়ে বাড়িতে গেলে বিশেষ করে হলুদের প্রোগ্রামে ছবি বা ভিডিও করা শেষই হতে চায় না। এরপর বরের দাদা দাদি বরকে প্রথমে হলুদ দিয়ে দিল। এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে দিয়েছিল। আমরা একটু দেরি করে হলুদটা দিয়েছিলাম। এরপর চলে এলো বিরিয়ানি খাওয়ার পালা। ওই দিনের বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে আমার 2 ননদের সাথে একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর চলে এলো সেই মুহূর্ত, যেই মুহূর্তে আমি আর আমার হাজব্যান্ড আমাদের নাতিকে একটু হলুদ লাগিয়ে দিলাম। তার সাথে অনেক গল্পও করে নিলাম। আমার নাতি আবার আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছিল, আমি আবার পুরাটাই খেয়ে নিয়েছিলাম। আমার নাতি আবার একটু দুষ্টামি করে বলছিল, ভাবি পুরা কেকটাই খেয়ে ফেলেছ। ভাই, খাবার জিনিস খেয়ে ফেলেছি, আর আমার এমনিতেই কেক অনেক পছন্দের। এরপর আমার আরেকটি নাতির সাথে একটু ভিডিও করে নিলাম। বললাম না, এই বাড়িতে নাতি নাতনির শেষ নেই। একজনের পর একজন শুধু বেরই হয়। এরপর হলুদ দেওয়া শেষ করে আমরা সবাই বাইরে বসে একটু গল্প করছিলাম। আর সব নাতিরা তার দাদার সাথে আর আমার সাথে একটু মজা করছিল। ওই দিনটা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। আজকের গায়ে হলুদের ব্লগটা এই পর্যন্তই রাখছি। পুরো ব্লগটা দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই গায়ে হলুদের সেকেন্ড পার্টটি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ। আল্লাহ হাফেজ।